রবিবারের সন্ধ্যায় এঁচোড়ের মোমো বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিন। আর তার সাথে আছে পুদিনা আর বাদামের চাটনি। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো এঁচোড়ের মোমো। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হলো মোমোর ডো মেখে নিতে হবে। আপনি যতটা মোমো বানাতে চান মোটামুটি সেই পরিমাণ মতো আটা, লবণ, চিনি আর পরিমাণ মতো জল দিয়ে প্রথমে মেখে নেবেন। আমি এবার বলছি তেল কিন্তু প্রথমেই দেব না। এই আটাটা মাখার জন্য আপনাকে প্রথমে তেল দিলে হবে না। প্রথমে তেল ছাড়া একটা ডো মেখে নেবেন, খুব শক্ত নয় খুব নরম নয় সেইভাবে। তারপরে উপর থেকে দিয়ে দেবেন প্রায় 50 গ্রাম মতো তেল। আমি এখানে নিয়েছিলাম 500 গ্রাম আটা, সেই জন্য আমি 50 গ্রাম তেল দিয়েছি। আপনারা আটার পরিমাণ মতো তেলের পরিমাণ কম বেশি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন। এবার এইটাকে বেশ 10 মিনিট ধরে মেখে নিতে হবে, কারণ এইটা যখন তেলটাকে অ্যাবজর্ব করবে মাখা হতে হতে তখন এই ডোটা হয়ে যাবে সুপার ডুপার সফট। আর এটা দিয়ে আপনি যা করবেন তাই খুবই সুন্দর হবে। আমি এই আটা মাখাটা রিসেন্টলি শিখেছি একটা রান্নার ভিডিও দেখে, তো ভাবলাম আমিও ট্রাই করে দেখি কেমন হয়। সত্যি বলতে খুবই ভালো ছিল। তো আটা রেস্টে থাক মোটামুটি 1 ঘন্টা। চলুন এবার বানিয়ে নিই এঁচোড়। এঁচোড়টা হলো আধ কাঁচা, একদম কচিও নয় আবার কিন্তু বুড়োও নয়। এটাকে খুব ভালো করে বানিয়ে নেব। তার জন্য লাগবে জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে রাখতে হবে। এবার এঁচোড়টাকে ফালি করে কেটে নিয়ে বা বানিয়ে নিয়ে এর সমস্ত আঠাগুলোকে ধুয়ে ফেলতে হবে। আর বড় বড় সাইজের টুকরো করে এই লবণ হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে 5 মিনিট। প্রেসার কুকারে ধুয়ে রাখে এঁচোড়গুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ আর জল অ্যাড করতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে বেশি নয়, 2 সিটি মেরে নিলেই কিন্তু আমাদের এঁচোড় একদম রেডি মানে একদম রেডি। দেখুন সুপার ডুপার সফট হয়ে গেছে। এবার মশলাপাতির পালা। লাগবে 1/2 ইঞ্চি মতো আদা, একটা লেবুর অর্ধেকটা আর 3টে কাঁচা লঙ্কা। এখানে আপনাদের পরিমাণ মতো ঝাল কম বেশি করে নিতে পারেন। এবার কড়াইতে দিয়ে দেব তেল আর তার মধ্যে ফোড়নে দেব জিরে। ভাজা হতে থাক ততক্ষণ আমি এটাকে একটু ম্যাশ করে নিই। পুরোপুরি ম্যাশ করব না, অর্ধেক ম্যাশ করবে। দেখুন এরকমভাবে। তারপরে যখন তেল গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব আদা কুচিটা। জিরে ভাজা হয়ে গেলে সামান্য একটু হিং দিয়েছিলাম, সামান্য, যেহেতু বাঙালি এঁচোড় তার মধ্যে হিং না গেলে হয়। তারপরে দিয়ে দেব আগের থেকে কুচিয়ে রাখা সমস্ত লঙ্কাগুলো। লঙ্কা যখন চটপট করে ফুটে উঠবে এর মধ্যে ম্যাশ করা এঁচোড়টাকে আমি অ্যাড করব। এবার হলো আসল টুইস্ট। যেহেতু এটা এঁচোড়ের মোমো, সুতরাং এঁচোড় রান্নাটা খুবই টেস্টি হওয়া জরুরি। যদি ভালো না হয় পুর, তাহলে কিন্তু মোমো খেতে ভালো হবে না। তো মোমো মানে কিন্তু একটা চটপটা স্বাদাল একটা জিনিস হবে। আর এখানে আমি আজিনামোটো দিচ্ছি না, তাহলে এঁচোড়ের একটা কষকষ ভাব আছে। তার জন্য যেটা করতে হবে সেটা হলো খুবই ধৈর্য সহকারে এঁচোড়ের এই যে ম্যাশড করা পোর্শনটা আছে এটার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ চিনি, সামান্য সাম্বার মশলা, সবজি মশলা আর বেশ খানিকটা শাহি গরম মশলা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় খেয়াল রাখবেন যেন নিচের থেকে লেগে না যায়। এবার এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব বেশ খানিকটা বাটার আর লেবুর রস। এটা বাটার আর লেবুর রসটা দিচ্ছি এর চটপটা স্বাদকে বাড়িয়ে তোলার জন্য। যেহেতু এঁচোড় খুবই শুকনো একটা সবজি, এই জন্য বাটার দিলে এর মধ্যে জুসিনেসটা বজায় থাকবে। যারা এঁচোড়ের মোমো ট্রাই করবেন যদি বাটার না থাকে সেক্ষেত্রে আপনারা ঘি দিতে পারেন, তবে সেমই কাজ হবে, তবে বাটারে কিন্তু বেশি স্বাদ হয়। এবার আগের থেকে অল্প একটু সস এর মধ্যে অ্যাড করব আর সামান্য একটু ভিনিগার। যদি ভিনিগার না থাকে স্কিপও করতে পারেন। আর বাড়িতে যদি অল্প থাকে হলো ধনেপাতা, সেটাও কিন্তু দিতে পারেন। ব্যাস আমার পুর রেডি। এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। ওই যে ডো মেখে রেখেছিলাম সেই ডো মেখে রাখা থেকে ভালো করে মেখে নেব ডোটাকে। এবার ছোট ছোট পোর্শন করে ডো থেকে কেটে নেব। এখানে আমার হয়েছে 7টা। তো এবার বড় বড় রুটির আকারে বেলে নেব। দেখুন কি সুন্দর সফট হয়েছে, আর এটা কিন্তু মোটেই লেগে যাবে না। বড় একটা বেলে নিয়ে আমি বাটির সাহায্যে ছোট ছোট করে এখানে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে বেলেও নিতে পারেন। এবার পুর ভরার পালা। আপনারা যেমন খুশি পারেন সেইভাবেই মোমোটাকে মুড়ে নেবেন। মোড়াটা খুব বেশি আহামরি কষ্টের কিছু নয়, যার যেভাবে হয় সে সেভাবেই মুড়ে নেবেন।
তো মোটামুটি আমি একটা দেখাচ্ছি যে কিভাবে মোড়া যায়। তো অনেকেই মোড়াটা দেখতে চেয়েছিলেন আগের বার, তো একদিন একটা ভিডিও করে দেখাবো। গতকাল তো করা হয়নি, অন্য একদিন দেখাবো। এটা হলো সবথেকে সহজ সরল মানে কি বলবেন মোড়ার রেসিপি। তারপর একটা হয় লম্বা করে, প্রথমে মোমোর দিকে একটু ঠেসে দিতে হবে। তো এই পাশ থেকে নিয়ে ভেতরে, ওই পাশ থেকে নিয়ে ভেতরে, ঠিক বিনুনির মতো করে দিলেই কিন্তু হয়ে যাবে ওই যে নেপালি মোমোগুলো হয় না, ঠিক ওই রকমভাবে। এবার মোমোগুলোকে স্টিম করার পালা। তো আমার এখানে স্টিমার নেই, আমি একটা কি বলবো সেই ইন্ডিয়ান কি বলবো জুগাড়ু টাইপের করে নিয়েছি স্টিম করার জন্য। আপনাদের কাছে স্টিমার থাকলে তো খুবই ভালো, না হলে এভাবেও স্টিম করতে পারেন। যখন স্টিম হয়ে যাবে মোমোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়, সাদা থেকে একটু গ্লসি লুক চলে আসে। দেখুন আমার মোমোগুলো একদম রেডি, সুপার ডুপার হিট টেস্টি, আর এটা কিন্তু নিচে লেগেও যাবে না। এবার চাটনির পালা। চাটনির জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা পুদিনা, তার ভিতরে বাদাম আর অনেকটা চাট মশলা। এবার এটাকে ঘুরিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো আর টক দই। খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব হলো গুড়, সামান্য একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ঘুরিয়ে নিলে কিন্তু হয়ে যাবে রেডি। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো অল্প একটু লেবুর রস আর বিট নুন। ব্যাস, আমাদের চাটনি রেডি, মোমো রেডি। এখন ভগবানকে ভোগ লাগানোর পালা। যদি এই এঁচোড়ের মোমো রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে এখনও যারা আমাকে ফলো করেননি, মানে ইন্দুলেখাকে ফলো করেননি, অবশ্যই 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 কিন্তু ইন্দুলেখাকে ফলো করে দেবেন। চলুন ভেতরটা খুলে দেখাই যে কেমন হয়েছে। খুবই সুন্দর টেস্টি জুসি একটা মোমো, তার সাথে এই যে পুদিনার আচার বা চাটনির যাই বলেন সেটা। একদিন বাড়িতে বানিয়ে দেখুন, বা আজ রবিবারেই ট্রাই করে দেখুন যদি বাড়িতে সব কিছু থাকে। আশা করি খুবই ভালো লাগবে। আমাদের বাড়িতে সবারই খুবই ভালো লেগেছে এই মোমো, আমারও খুবই ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা রেসিপি নিয়ে, আরও একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইন্দুলেখার পাশে থাকুন। হরি বল। আজকের মতো তবে টাটা।